নমস্কার আমার সকল বন্ধুদের, কেমন আছে সকলে? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। মৌসুমী দিশা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে অনেক দিন পর আবার ব্লগটা শুরু করলাম আর সোজা চলে এসেছি একদম ছাদে। দেখো এক্ষুনি আমি শ্যাম্পু করে আসলাম, যেহেতু আজকে স্পেশাল ডে, তার জন্যই আরও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা। অনেকদিন পর তো ব্লগ করছি, এর জন্য। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজকে আমাদের বাড়িতে প্রথম পুজো হচ্ছে। তো বাড়িতে যেহেতু লরি আছে, তারপর গাড়ি রয়েছে, তো বাবার কালকে রাতে কি মনে হলো, বললো যে আজকে পুজো করবে। তো কালকে রাতে মাম্মা আর বাবা গিয়ে একটা সুন্দর ঠাকুর নিয়ে এসছে, জানো তো। তোমাদের সবটা শেয়ার করবো, তোমরা কিন্তু লাস্ট অব্দি থাকবে। আর দেখো ভগবানের কি কৃপা, আজকে 4টে দিন ধরে এত বৃষ্টি। কালকেও কিন্তু মেঘলা আকাশ, এত বৃষ্টি। আর সকালবেলায় দেখো একদম ঝলমলে পরিবেশ আজকে। সত্যি ভগবানের কৃপা ছাড়া এগুলো একদমই অসম্পূর্ণ। বেশ ভালো লাগছে পুজোর দিনে। আজকে রোদ উঠেছে, চারিদিকে হাওয়া, খুব ভালো লাগছে। আর 4টে দিন মানে এত বৃষ্টি হয়েছে, ঘরের মধ্যে কোনো জামা কাপড় ভেজাতে পারছি না, মেলতে পারছি না, শুকোতে পারছি না, একদম যাতা অবস্থা। কিন্তু বৃষ্টিটা খুব এনজয় করেছি আমরা, জানো তো। চলো, অনেকটা বকবক করে ফেললাম, এখন নিচে যাই আর ওয়েদারটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এতদিন বৃষ্টির পর এত সুন্দর একটা ওয়েদার, কি ভালোই না লাগছে দেখতে। দেখো রোদটা একটু উঠছে, আবার একটু নিভে যাচ্ছে, জাস্ট ওয়াও লাগছে। এই যে মাথার উপরে সূর্যি মামা, আমি তো তাকাতেই পাচ্ছি না। এই দেখো, চলো তোমাদের ফোনে একটু দেখিয়ে দিলাম। দারুণ হাওয়া দিচ্ছে। চলো এখন নিচে যাই, নিচে দেখি এখন মা বাবা টুইটি কি করছে। টুইটি একটু আগে ঘুম থেকে উঠলো, আর বাবাও টুকটাক যা যা লাগবে জিনিসপত্র নিয়ে আসছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো মা এখানে জোগাড়যন্ত্রী করছে, এই যে। আর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবে। মাছ পাতা নিয়ে এসছে। হ্যাঁ, কোথায় আচার খেয়েছো? কোথায়? তোমাকে তো আমি বললাম যে আমি তো তোমাকে বললাম যে তুমি, রে বাবা, তাই তোমাকে বললাম যে নতুন জামা পরে মুখটা ধুয়ে যাও। তুমি ঘুম থেকে উঠে তো ফ্রেশও হওনি। জুতো খোলো। ওই দেখো, কথা শোনে না, কথা শোনে। ছোট ছোট পেয়ারা। এই পেয়ারাটা একটু বড় হয়েছে, এখন এই পেয়ারাটা পাচ্ছে। পেয়ারাগুলো কিন্তু খেতে খুব টেস্ট, কিন্তু এখনো বড় হয়নি। এই পেয়ারাটা ঘটে দেওয়া হবে। মাছ পাতা কোন দিকে থাকে? ওইদিকে। সব নিয়ে যাও। এখানে সব জোগাড় জানতে চলছে এখন। হ্যাঁ, সবাই উপোস আজকে আমরা। এখন চলো যাচ্ছি একটু মন্দিরে। এই দেখো ফুল টুল সব দিয়ে আসতে, কারণ ওখানে যেহেতু পুজো হবে, ওখানে সবকিছু নিয়ে যেতে হবে ঘর থেকে। হ্যাঁ চলো। মাম্মামকেও রেডি করে দিয়েছি। ওই মাম্মাম একটু দেখো, তোমাকে দেখো। এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে। আস্তে আস্তে সেদিক দিয়ে আসো মাম্মা। চলো ফুলটা এখানে রাখলাম, আর চলো তোমাদের এখন ঠাকুরটা দেখিয়ে দিই। এই দেখো ঠাকুর, কি সুন্দর হয়েছে ঠাকুরটা। হ্যাঁ, 2টো হাত, 4টে হাত, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। মাম্মাম তুমি পছন্দ করেছো ঠাকুরটা? মাম্মাম 4 চাকা করে নিয়ে এসছো, তোমার পছন্দের? ও, তার জন্য গাড়িতে করে নিয়ে এসছো ঠাকুরকে। বাহ, ভালো হয়েছে ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে রেডি হব। আর এই যে 2 ঠাকুরের পাশে ওই কোনায় পুজো হবে। ব্রাহ্মণ বললো ওই কোনায় পুজো করা যায়, তো ওখানেই হবে। চলো একটু ফ্রেশ হয়ে নিই। আর ঘরেও রান্না বান্না আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। মা যেহেতু এদিকে মা আর বাবা ঠাকুরের কাজ করছে। চলো ঘরে সেখানে দেখো মালা গাঁথতে বসে পড়েছি। মা বললো 2টো মালা গাঁথ, একটা ঠাকুরের জন্য আর গাড়ির জন্য লাগবে। তো আমি এখানে এখন বসে যে মালা গাঁথছি, তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হব।
বাবা এখানে দেখো সব সবজি বানিয়েছে, আমি বানাতে যে সবজি বানিয়েছে আমি বানাচ্ছিলাম, বাবার পছন্দ হচ্ছে না, তারপর আমি রেগে ঘরে চলে গেছি। তারপর বাবা এখন 2 গামলা সবজি বানালো, এটা হচ্ছে ঘরে রান্না হবে, বিকেলবেলা খিচুড়ি আর নিরামিষ তরকারি হবে, সব লোকজন আসবে, তারপরে রাস্তা দিয়ে যারা যাবে তাদের দেওয়া হবে। তো আমি এখন এগুলো ফটাফট করে ধুয়ে ফেলি, ঠিক আছে? তারপরে ওদিকে ব্রাহ্মণকে ফোন করছি, ব্রাহ্মণও ফোন দিচ্ছে না, কি করবো বুঝতে পারছি না। ফল টলও বানানো হয়ে গেছে, পুজোর সমস্ত কিছু কমপ্লিট, এখন মা ঘরে রান্নাটা করছে, আর এদিকে মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি, তারপরে আমি শাড়ি পরবো। আর মামা বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি, আর একটু পরে ব্রাহ্মণ আসবে, এখন সবকিছু নিয়ে যেগুলো বাকি আছে আর কি সেগুলো নিয়ে এখন মন্দিরে যাব। তো এই যে শাড়িটা পরলাম, সেদিনকে শাড়িটা কিনেছিলাম বাজারে গিয়ে, তো এই শাড়িটাই পরলাম। আজকে যেহেতু পুজো, আর পুজোতেও কাজে লেগে গেল, এই শাড়িগুলো পুজোতেই কিন্তু বেশ ভালো লাগে পুজো টুজো করলে। চলো 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 আছে। চলো চলো ওখানে চলো, ওখানে চলো, পুজো হচ্ছে পুজো হচ্ছে, ওখানে বসে থাকতে হয়। আসো সরস্বতী নামদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু এতে গন্ধপুষ্পে সর্ববিঘ্ন বিনাশায় মঙ্গলম এতে গন্ধপুষ্পে ওং পুজো কমপ্লিট। এই যে এখন মা প্রসাদ দেবে, ওখানে 2টো কাকা রয়েছে, প্রসাদ দেবে, আর তারপরে প্রসাদ টসাদ সব ঘরে নিয়ে যাবো, বিকেলে সবাই আসবে তখন সবাইকে দেওয়া হবে। আর ওদিকে তোমার নিরামিষ তরকারি হয়ে গেছে বা নিরামিষটা হয়েছে, আর খিচুড়িটা বসাবে, তারপর সবাইকে প্রসাদ দেবো পাড়ার লোকদের। এখন সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে রয়েছে, দেখো সিলেক্ট করছে কে কোনটা খাবে না মাম্মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাইকে দেবো সবাইকে। এই দেখো এখানে খিচুড়ি করেছে বাবার মা মিলে, এখন সবাইকে প্রসাদ দেবে। এখানে নিরামিষ, আর এখানে এই যে হাঁড়িতেও রয়েছে, গামলায় রয়েছে, দেখো গামলায়, হাঁড়িতে, এই হাঁড়িতেও আছে, আবার এই হাঁড়িতেও আছে। এই যে মা এখানে সব প্রসাদ বেড়ে রেখেছে, তো এগুলো এখন সবাইকে দেবে। কি হয়েছে ওখানে, কি ওখানে কি খেতে বসে পড়েছি, আর বাইরে তোমার সবার প্রসাদ দেওয়া হয়ে গেছে, 2-3 হাঁড়ি দিয়েছে, সব মানে শেষ, এখন শুধু 1 হাঁড়ি বাড়ির জন্য রয়েছে। দিদা এসেছে, দিদা বাড়িতে নিয়ে যাবে, আর একজন মাসিরা আসবে। তাই টেস্ট হচ্ছে, খুব টেস্ট। এখন আমাদের গাড়ি চলে এসেছে এই রাত 10টার সময়, এখন গাড়িতে পুজো দেওয়া হবে। এই দেখো নামটা বল, স্পেলিংটা বল, কি লেখা? মামা পুজো দিচ্ছ, কোথায় গেলি? দেখ দেখ না, তোমাকে বলেছি পুজো দিতে, তোমাকে নাচতে বলিনি, তুমি পুজোটা দাও।
আর এখন এই যে গাড়িতেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো টাটা, ভালো থেকো তোমরা, বাই।